হ্যালো, স্যার কি করেন? ফ্যানগুলো বন্ধ করে দেন। ফ্যানগুলো হচ্ছে বন্ধ করে, না হলে এটা হচ্ছে ভালো হবে না। রেকর্ডিংটা শুরু হয়েছে এখান থেকে মোট 5টা ছবি লাগে, ঠিক আছে? 5টা ছবি সাবমিট করা লাগে। আবার মাঝে সাঝে এসে আরেক থেকে তুলে এই পাশ থেকে ওই পাশ থেকে সব দিক থেকে নেবেন, ঠিক আছে? তাহলে আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, এন্টায়ার স্ক্রিন উইন্ডো, ওকে শেয়ার। ঠিক আছে, আমাদের রেকর্ডিংটা চালু হয়েছে। আর কথা না বলি, আর এখানে আপনারা যেহেতু চেষ্টা করছেন, আমি কিন্তু ক্লাস নিব না, বাদ দিয়ে দেবো। কারণ যেদিন এই টপিক শেষ করে কথা বলবেন না কেউ, যেদিন আপনাদের এই হোমওয়ার্কগুলো শেষ হবে তারপরে কিন্তু ক্লাস নেব। 10টা ক্লাস হোক, কারণ আপনারা তো শিখে নিন না, খালি আসেন আর যান, আসেন আর যান। আজকে থেকে ছুটি দিব না, আজকে থেকে ছুটি দিব না কাউকে। না, বাইরে আলাদা ওয়েবসাইট চেক করছেন, বাইরের আলাদা ওয়েবসাইট থাকবে, বাইরের অরিজিনাল প্রিমিয়াম ওয়েবসাইট থাকবে, ঠিক আছে? বাইরে যে এখান থেকে মার্কেট প্লেস থেকে ওইটা কিনে রাখবো। আমি দেখাইছিলাম মনে এর আগের দিন, নেমসিপ। এখান থেকে ওরা হচ্ছে নেম আর ডোমেন এই দুটাই কিনে রাখবে। আমি আপনাদের দেখাইছিলাম এটা। এই যে ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যেখান থেকে ডোমেন আর হোস্টিং কিনবো, ওয়েবসাইটের নাম হলো নেমসিপ। এর বাইরে আছে শপিফাই, গোডাডি, অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে? এখন বর্তমানে জনপ্রিয় হচ্ছে গোডাডি। গোডাডি আর শপিফাইয়ের সুবিধা হলো কি, আলাদাভাবে হোস্টিংটা কিনা লাগে না, একসাথে অ্যাডজাস্ট থাকে। আর মানে যা কিছু করার, মেনটেন্স করার, সিকিউরিটি দেওয়ার সব হচ্ছে গোডাডি নিজেই দেয়। আপনি জাস্ট প্রতি মাসে একটা টাকা পে করবেন। দেখাচ্ছে আপনাদের স্পটিফাই, স্পটিফাই শপিফাই। এই যে দেখেন, এটা হচ্ছে শপিফাইয়ের ওয়েবসাইট। স্টার্ট এ ফ্রি ট্রায়াল, ফাস্ট, রেসপন্সিভ অ্যান্ড রিয়েলেবল শপিফাই স্টোর। এটা ধরেন কেমন ধারণা হবে, এটা ধরেন একটা দোকানের মতো সব তৈরি করা আছে, আপনি প্রোডাক্ট আপলোড দিলে হবে, র্যাক ট্যাগ সব তৈরি করা আছে, জাস্ট আপলোড দিবেন। আর ওয়ার্ডপ্রেসে কি এটা কাস্টমাইজ করে করা লাগে আর কি, ডিজাইনটা সবকিছু করা লাগে। এখানে ডিজাইনের দরকার হয় না, প্রোডাক্ট আপলোড দিলে অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যায় ব্লগ পেজ বাদে। শপিফাইয়ের প্রাইসিংটা একটু দেখেন কত, 7 দিনকার জন্য ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, হাত কি করে, মাউস ক্লিক দেয় না কেন, শব্দ হয়। এখানে দেখেন সলিউশন প্রাইসিং, এখানে আমরা প্রাইসিং একটু দেখি। এক মাসে, এক মাস দেখেন, $1 3 মাস আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। 3 মাস বলতে গেলে 3 মাস পরে আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি হয়ে যাবে, তখন আর ব্যবহার করতে পারবেন না, মানে $1 দিয়ে। কিন্তু এখানে দেখেন মোস্ট পপুলার প্যাকেজ কত, মান্থলি হচ্ছে $19 চার্জ হবে, 2000 টাকা। কিন্তু আমি এই যখন নেম সিভে আছে, তখন দেখেন আমি একটা একটা ডোমেইন নিব, যে কোনো নামে, ধরেন যে কোনো আমার মন মতো একটা নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যায় বলেন দেখি? আর মন মতন একটা নাম দিয়েছিলাম, হ্যাঁ, দেখি কি আসে। এ নামে কোনো ডোমেন আমরা পাই নাকি, আশা করি পাবো। এখানে দেখেন আমি একটা মন মতো দাম দিছি,
এই ডোমেনটার দাম কত জানেন? এটা প্রিমিয়াম ডোমেন, কেউ একজন কিনে রেখেছে, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেন নাম, আর এটা হচ্ছে কি এক্সটেনশন। এটার দাম দেখেন কত। এই ডোমেনটা কিনছিলে $15,000 লাগবে দেখুন আমাকে। তাহলে এই ডোমেনটা কি র্যাঙ্কে আছে, তাই না? $15,000, তাহলে কত, 20 লাখ টাকা, তাই না? এবং কিন্তু প্রতি বছরে রিনিউ চার্জ কত দেখেন, 18.48। তার মানে কি, যে বায়ার হচ্ছে এই ডোমেইনটা কিনে রেখেছে, হ্যাঁ, ও দামটা বসায় রেখেছে। তুমি যদি পারোতে নাও, নাহলে নেওয়ার দরকার নাই আর কি। এই আপনারা এইভাবে এগুলা কিনে রেখে পরে সেল দেওয়া যায় ডোমেইন গুলা। অনেকে এমন করে, বাংলাদেশে যারা রিসেলার আছে তারা ডোমেইন একসাথে অনেকগুলা কিনে রেখে পরে ওরা সেল দেয় আর কি। এটা কত, $15,000। পর্দা .2to কত, $29 প্রতি বছরে। তার মানে এটা অবশ্যই ভালো কোনো কোম্পানির নাম হবে মেবি, এদের নিয়ে এত টাকা। সেটা আমরা দেখে আসি যে এটা কি আছে। এই ডোমেন গুলো আমরা তো কিনতে পারবো না, আমরা সর্বোচ্চ কিনতে পারলে XYZ কিনতে পারবো। পদ্মা রিভার টিপ অ্যাডভাইজার, রাজশাহী ডিভিশন, পদ্মা টেলিকম, যাই হোক সবাই অনেক দিয়ে রেখেছে, কিনে রেখেছে সব, ঠিক আছে। অন্য কোনো কান্ট্রির হবে মেবি। এখানে দেখেন, তারপরে এসএসএল কি $11 চার্জ করবে, বিজনেস কার্ডে এটা ফিরিয়ে দিবে। এখানে দেখেন রেজাল্ট, পদ্মা আইএনসি, তার ইন্স্যুরেন্স হয় মনে হয় মেবি এটা। ইন্স্যুরেন্স কোম্পানি যেন এটা কত রাখিছে, $498, ঠিক আছে, প্রতি ইয়ারে খরচ হবে। এখানে দেখেন সব কিছু দেওয়া আছে। ডোমেইনের দাম কত, পদ্মা.shop, এটার দাম কত, এটা কম আছে, তাই না? এটা $98, কিন্তু বছরে রিটেলে খরচা মূল্য যদি আপনি একবারে নিয়ে রাখেন এটা যাবে। যাই হোক আর কি, এখানে XYZ দেখেন, এটা কি $2, ডোমেনের দাম কত, $200। এবং ইয়ারে কত যাবে, $19। তা আমাদের দেশে যারা নতুন বিজনেস শুরু করে তারা দেখবেন সবার ডোমেনের শেষে যে XYZ আছে, ভালো ডোমেন কেউ নেয় না, এটাই ব্যবহার করে সবাই। তাহলে কোথায় থেকে পেলাম, নেমসিপে যাওয়ার মাধ্যমে। এই যে আয়োটার দাম কত, $36, বছরে $57 চার্জ করবে। ইনফোটা কত, $3। এভাবে অনেকগুলো আছে। তারপরে পদ্মা অনলাইন, এখানে দেখেন কত, অনেক এক্সটেনশন আছে। আপনি এক্সপ্লোর 400 অ্যাডিশনাল এক্সটেনশন, আপনি চাইলে আরো 400 এক্সটেনশন দেখতে পারেন। এই যে এখানে হোস্টিং আছে, এই হোস্টিং এর ভিতরে আবার কয়েকটা ভাগে ভাগ আছে। সবার এদিকে তাকান, নাহলে নিচে দিলে কিন্তু পারবো। আসেন, কয়েক মিনিট লেট হয়েছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। আগে বের হতে কি হয়, সাইনা কখন আসছে? অজুহাতটা দিবেন না, 1 ঘন্টা লেট, 52 মিনিট। সবার শেষে মনে হয় আপনি। এখানে দেখেন, কালকে থেকে 9:20-এর ভিতরে সবাই উপস্থিত থাকবেন, নাহলে কিন্তু বাইরে দাঁড়ায় একটু 20 মিনিট করে। টপিক শেষ হবে, তারপর ক্লাসে নিয়ে আসবো। এখানে দেখেন হোস্টিং, হোস্টিং এর ভিতরে এক আছে কি, শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিংটা কি, একই হোস্টিং বিভিন্ন জন ব্যবহার করে আর কি, শেয়ার হোস্টিং। আপনারা যখন প্রিমিয়াম ওয়েবসাইট করবেন তখন শেয়ার হোস্টিং এ খুব একটা কাজে দেবে না। ফাহাদ, একই হোস্টিং কতজন ব্যবহার করে? সামনে আসেন, এখানে আসেন, আপনার অন্য দিক খেয়াল, এখানে আসেন। আমি যতবার তাকাইছি ততবার দিতে ভুলেন, তাহলে আমি তো জিজ্ঞেস করলাম শেয়ার হোস্টিং হচ্ছে কতজন, শেয়ার হোস্টিং কতজন ব্যবহার করতে পারে। আপনি বলতে পেরেছেন? আপনি যদি শুনে থাকতেন তাহলে ঠিক বলতে পারতেন। কবল বললাম আমি, এখানে সামনে আগে আসেন। কে বলতে পারবেন আমি কতজনের কথা বলছিলাম? আপনি শুনেন, সামনে আসেন। আপনি 2 বার তাকাইছি, 2 বারই দেখেছি আপনি এইভাবে হামো দিয়ে কি করছেন। কি শেয়ার হোস্টিংটা কি, অনেকজন হচ্ছে ব্যবহার করে, আনলিমিটেড থাকে, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেস হোস্টিংটা, এটা প্রিমিয়াম হোস্টিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে এটা ওরা ওরা প্রোভাইড করে। এটা মোটামুটি ফার্স্ট আছে। এর বাইরে রিসেলার হোস্টিং, বাংলাদেশের যেসব হোস্টিং কোম্পানি আছে এরা এখান থেকে নিয়ে নেয়, এরা এখান থেকে নিয়ে এরা হচ্ছে হোস্টিংটা বিক্রি করে। এই যে নেমসিপ, এদের কিন্তু কোনো হোস্টিং নাই, এরা হচ্ছে কি করে, রিসেল করে, ঠিক আছে। এরা হচ্ছে হোস্টিংটা হচ্ছে রিসেল করে নেমসিপো। এরপরে ভিপিএস হোস্টিংটা সবচাইতে ফাস্টেস্ট হোস্টিং,
এখানে লোডিং স্পিডটা ভালো, সবকিছু ভালো। আর যদি আপনি ডেডিকেট সার্ভার নেন তাহলে তো কোনো কথাই নেই। এই যে দারাজ, অ্যামাজন এরা কি ব্যবহার করে? ডেডিকেটেড সার্ভার, ক্লাউড ব্যবহার করে। মেঘের যে ক্লাউড, না আপনারা ক্লাউড কি পড়েছেন? সায়েন্সে যারা স্টুডেন্ট আছেন তারা ওইটা মেবি জানেন ক্লাউডটা কি। ক্লাউড সার্ভার ব্যবহার করে। আমি ওটা জানি না ঠিকঠাক ভাবে, তবে এতটুকু বলতে পারি যে ওরা হচ্ছে ক্লাউড সার্ভার ব্যবহার করে। যাই হোক, আপনারা এখান থেকে দেখে নেন কে কোনটা ব্যবহার করে। তবে সবচেয়ে এখন বর্তমানে জনপ্রিয় যেটা, সেটা হলো কি এই যে ডেডিকেট সার্ভার ব্যবহার করে, এবং এটা প্রতি বছর এরকম 20,000 30,000 টাকা চার্জ লাগে শুধুমাত্র হোস্টিং খরচ, ডোমেইন বাদে। ওয়েবসাইট নিয়ে কালকে থেকে কি কাজ করলেন? থিম অ্যাড করবেন, প্লাগইন অ্যাড করবেন, তারপরে আমি দেখাচ্ছি কি করবেন। একটু অপেক্ষা করেন। দেখেন এখান থেকে তাহলে কি এগুলো আছে এক্সটেনশন, আপনি অনেক এক্সটেনশন পাবেন, যেটা আপনার পছন্দ হয় ওইটা নেবেন। তবে বিজনেস পারপাসে অনেকে সব ব্যবহার করে, তবে সবথেকে পপুলার এক্সটেনশন কি? .com, কমার্শিয়ালটা, তাই না? এখন বর্তমানে জনপ্রিয় হচ্ছে যে এটা আইওটা, আইও মানে কি জিন রবটের ওটা কি বলে, ইন্টেলিজেন্স। আর এই ওটা কি দেখেন তো, যাই হোক এই যে এআই ওয়েবসাইট তৈরি করছে না, এই জন্য এআই ওটা জনপ্রিয় হচ্ছে অনেক। এখানে দেখেন মার্কেটিং টুলস আছে, এর বাইরে কি আছে? শপিফাই। এখানে আপনি দেখেন হোস্টিং এর পেজটা একটু যদি আমরা দেখি, শেয়ার হোস্টিং দিলাম, মনে করেন আমি একটা বেসিক একটা ওয়েবসাইট তৈরি করবো, শেয়ার হোস্টিং এ গেলাম। এই যে দেখেন শেয়ার হোস্টিং এর মান্থলি কত চার্জ হবে? $1, তাই না? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে $60। এটা কি ইনস্টলার বিজনেস 50% অফ। যাই হোক, আমি এখানে স্ট্যাটার রাখবো না, এখান থেকে আমি একটা ভালো হোস্টিংই রাখি। আমি ধরেন এক বছরের এটা মান্থলি আমি 1 বছরের জন্য এটা দেখি। 1 বছরের জন্য আমি যদি এই যে এই হোস্টিংটা নিই, স্টেলার লেখা মনে হয় স্টেলার বিজনেস, আপনি যদি এটা নেন তাহলে স্মুথলি ওয়েবসাইট রান করবে, ঠিক আছে? এটার দাম কত? $60, আর ডোমের দাম $6। যেখানে আমার $6 1 বছরের জন্য আমি একটা ওয়েবসাইট মেনটেন করতে পারছি $6, 1,000 টাকার ভিতর, 1,500 টাকার ভিতরে। সেখানে আমি যদি শপিফাই ব্যবহার করি তাহলে আমার প্রথম মান্থে লাগছে কত? $19। এটা তো বেসিক পার্ট। জাস্ট দেখেন 2% থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার্স, তার মানে কি 2% পেমেন্ট আপনি গ্রহণ করতে পারবেন। হয়তো পেমেন্ট রিসিভার দুইটা দিতে পারে, হয় বিকাশ না হলে নগদ, এই আর কি, এর বাইরে দিবে না। স্ট্যান্ডার্ড ফিচারে কি কি আছে? 10 ইনভেন্টরি লোকেশন, 24/7 সাপোর্ট। তাহলে এটা একবারে বেসিক হয়ে যাচ্ছে, এটা দিয়ে কাজ করা যাবে না মেবি। এই যে স্টাফ অ্যাকাউন্ট এখান থেকে কয়টা, এখানে দিছে কয়টা? 5টা স্টাফ অ্যাকাউন্ট। এই যে দেখেন আপনি যদি একটু ভালো অ্যাকাউন্ট নেন, এখান থেকে আপনার মান্থলি চার্জ হবে কত? $49। আর মোটামুটি সবাই শপিফাই যে প্ল্যানটা ব্যবহার করে এই $49 এটা ব্যবহার করে। এখন শপিফাই সুবিধাটা কি? শপিফাই সুবিধা হলো আপনি একসাথে ডোমেইন কেনার সাথে সাথে হোস্টিংও পারচেস করা হয়ে যায়, আলাদাভাবে অ্যাডজাস্ট করা লাগে না। জাস্ট আপনি রেডিমেড ওয়েবসাইট তৈরি করা আছে, জাস্ট প্রোডাক্ট পাবলিশ করবেন, তবে হয়ে যাবে। আর নেমসিপের কি আলাদা আলাদাভাবে বিভিন্ন এর সাথে অ্যাড করা লাগে। প্রথমে ডোমেন কিনবেন, ডোমেনের সাথে হোস্টিং অ্যাড করবেন, এর সাথে ক্লাউড ফায়ার করবেন, পাশাপাশি এসএসএল অ্যাড করবেন, এভাবে সব ম্যানুয়ালি করা লাগে। আর শপিফায়ার এই সবগুলো একসাথে অ্যাড করা আছে, একবারে হয়ে যায়, ঠিক আছে? বুঝলেন শপিফাইটা কি? শপিফাইটা মনে করেন সম্পূর্ণ একটা প্যাকেজ, জাস্ট এককালীন পেমেন্ট করার মাধ্যমে আমি একেবারে সবকিছু পেয়ে যাচ্ছি, ডোমেন, হোস্টিং, এসএসএল, যা কিছু লাগে, সিকিউরিটি মানে তারপরে কি ক্লাউড ফায়ার, ওই যে আপনাদের ক্যাপসা আসে না, আই এম রোবট না হিউম্যান, এই সবগুলো একসাথে দিয়ে দেয়। কিন্তু নেমসিপে কি আলাদা আলাদাভাবে সব কানেক্ট করা লাগে, এটাই অসুবিধা, এবং আলাদাভাবে ডিজাইন কমপ্লিট করা লাগে। আর শপিফাই আপনি ডিজাইন করেন বা না করেন ডাইরেক্ট প্রোডাক্ট পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট মেথড অটোমেটিক্যালি এক থাকে। আপনি জাস্ট কিছু অ্যাপস আছে ওয়ার্ডপ্রেসে, যেগুলাকে হচ্ছে আমরা প্লাগইন বলছি, শপিফাই ওইগুলাকে বলে অ্যাপস, ঠিক আছে? ওই প্লাগইন গুলাকে শপিফাই বলে অ্যাপস। কালকে জিজ্ঞাসা করবো
মনে রাখেন ওয়ার্ডপ্রেসে যেগুলাকে আমরা প্লাগইন বলছি, শপিফাই ওইগুলাকে বলে অ্যাপস। এর বাইরে আরো অনেক আছে, গুরজাজিতে আরো ভালো সুযোগ পাবেন। বাংলাদেশের সবাই এখন গুরজাজি নিয়ে ব্যবসা করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, মোটামুটি হাই প্রফিট দিচ্ছে। গুরজাজিতে যায় দেখি কি অবস্থা, লগোটা দেখেন গুরজাজি, এটার নাম হচ্ছে গুরজাজি ওয়েবসাইট। দেখেন get.com ফর অনলি 0.24 ফার্স্ট ইয়ারের জন্য আপনি একটা ডোমেন নিতে পারবেন 24 সেন্টে। তো এখানে দেখেন এর এর পাশাপাশি আমাদের তো আরো অনেক কিছু লাগবে। ফাইন্ড ইওর সার্চ অপশন, এখানে দিয়ে সার্চ করা লাগবে। জাহির কি দেখি এখান থেকে কি অবস্থা, কি সার্চ ডোমেন দেখি একই ডোমেন এখানে কত ডলারে বিক্রি হচ্ছে। এখানে দেখেন ওখানে 15,000 ডলার দেখলেন, এখানে কত 16,800 ডলার দাম এখানে। এখানে দেখেন পদ্মা.co, এটা দেখেন ডোমেনের অনেক চার্জ কম। এইভাবে আপনারা যেখান থেকে গুরজাজি সব চাইতে সস্তা মূল্যে এরা দিচ্ছে বর্তমানে, এরা মার্কেটটা অনেক জনপ্রিয় করছে। এর বাইরে অনেক সিএমএস সাইট আছে, উইক্স আছে, কাজি আছে, এমন অনেক পাবেন। বিগ কমার্স আছে, এমন অনেক নাম আপনারা পাবেন অনলাইনে সার্চ করলে। আমার দেশে জনপ্রিয়তা কম, তাই এখানে এখানে কয়টা দেখাইছে, ওআরজিটা $11 মান্থলি, পদ্মা অনলাইন $1.33 পার ইয়ারে। এই শপিফাইয়ের মতো গোর্জা যে সিস্টেমটা করেছে, সবকিছু ওরা করে রেখেছে, জাস্ট আপনি খালি প্রিমিয়াম ভার্সন নিয়ে প্রোডাক্ট পাবলিশ করতে পারবেন। কারোর সাথে কারো কানেক্টের দরকার নেই, করার দরকার নেই। তবে পৃথিবীর সব সাইটে যে সিএমএস দিয়ে ওয়েবসাইট বেশি তৈরি হয়েছে, ওটার নাম হলো ওয়ার্ডপ্রেস। সব সাইটে জনপ্রিয় সিএমএস হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে সব সাইটে বেশি ওয়েবসাইট তৈরি করা আছে, মনে হয় 48%, সম্ভবত 100%, 48% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ওয়ার্ডপ্রেসে সবাই পারে, এক ক্লিকে এটা ইনস্টল হইতো, কিন্তু এখন এই সাইটে সহজ করে দিয়েছে শপিফাই আর গোজাজি। এখানে আর কানেক্ট করার কোনো দরকার নেই। যাই হোক আর কি, এখান থেকে তাহলে আমরা এখান থেকে কোথায় যাব, এখন আমরা আমাদের ওয়েবসাইটে ছিলাম, এটার নাম কি ছিল, লার্ন মনোহর, তাই না? আমরা প্যান্থুইনে গেলে এটা পাবো, আমার ওটা মনে হয় আমার লিঙ্কটা কপি করা আছে। আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে লিঙ্কটা নিয়ে নিই গুগল ডক্স ওয়েবসাইট পেজে, এখানে দেওয়া আছে। আমি সম্পূর্ণটা কপি করে নিই, আমি এখান থেকে একটু নিয়ে নিই আপনাদের। প্যান্থিয়ন, PAN কন্টাক্ট, এখান থেকে আমি সাইটটা লগ ইন দেবো কিভাবে, এখানে যাব, এখানে যাওয়ার পর সাইট লিস্টে যাব, লার্ন মনোহর দিয়ে এখানে দিলাম, এখান থেকে সাইটটা দিয়ে দিই, লগ ইন দিয়ে দিই। দেখেন এখান থেকে আমরা কালকে যেখানে ছিলাম, আমরা ছিলাম কোথায়, পেজে। এখান থেকে অল পেজে যাই, এখান থেকে হোম পেজ, ফ্রন্ট পেজ, এলিমেন্টর, এডিট, ভিউ। আমরা এখান থেকে চলেন এডিটে যাই, এডিটে গেলেও হবে, অথবা এডিটে যাই, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। ঠিক আছে,
তাড়াহুড়া করে আসলে এমনই হবে, সবার না। সবারই গরম লাগে, খালি আমারই লাগে না, তাই না? যাই হোক। ফ্যান দিলে কি হচ্ছে জানেন, সবাই কথা বলছে। দেখেন এই পেজটা আমরা এলিমেন্টের সাহায্যে এডিট করবো, আপনারা তো দেখলেন না কোথায় গেলাম কি করলাম। এডিট অপশনে একটা এডিট উইথ এলিমেন্টর আছে, ওটাতে ক্লিক দিব। জুনায়েদ, এখানে দেখেন, এখান থেকে আমরা সম্পূর্ণ পেজটায় নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। আমি ক্লিক দিছিলাম, এখানে যাওয়ার পরে আপনারা কেউ হয়তো দেখেন না, আমি জানি, কারণ আমি যতক্ষণ না বলবো আপনারা নিজের ইচ্ছাতে কেউ ডিসপ্লের দিকে তাকাবেন না। আমি যদি বলি তখনই তাকাই থাকেন, না হলে আর কেউ তাকাই থাকেন না, ঠিক আছে? এখান থেকে এখানে দেখেন কি কি আছে, কন্টেনার, গ্রিড, মানে এই সবগুলা কিভাবে ব্যবহার করবেন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন অ্যাড, তারপরে ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন, ডব্লিউপিএফ ফর্মস, তারপরে প্রোতে কি কি আছে দেখেন, সার্চ, পোস্ট, পোর্টফোলিও, ম্যানো, এগুলো আপডেট হলে গেলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি, জেনারেলে কি কি আছে, ট্যাবস, অ্যাকর্ডিয়ন, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারোসেল, এই আর কি। তো এখানে যেগুলো আছে লিঙ্ক ইন বায়ো, এখানে দেখেন সাইটের যে বিষয়গুলো আছে, কি প্রিমিয়াম নিতে বলছে আমাকে, সিঙ্গেল, ও-কমার্স, ভিউ কার্ড, আর্কাইভ প্রোডাক্ট, আর্কাইভ ডেসক্রিপশন, প্রোডাক্ট, এগুলো সব লক হয়ে আছে। তার মানে কি ফ্রি পেইড ভার্সন ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। আলটিমেট অ্যাডন্স, রিটেনা লগো, কপিরাইট, নেভিগেশন মেনু, সাইট টাইটেল, আপনারা ডিসপ্লে দিকে দেখেন, এখানে আসেন বললাম, এখানে আসেন, দুজনে আসেন। আপনারা ডিসপ্লের দিক তাকাচ্ছিলেন না, মোবাইলে আপনারা বিগ ফাইট খেলা দেখছেন, এখানে আসেন। মোবাইল কিন্তু কালকে থেকে আসতে নিষেধ করে দেবো, নিয়ে আসতে। এখানে সামনে আসেন, আমি বলছি আপনার মোবাইল ট্যাব এখন চেক দিলে দেখবো দুজনে খেলা দেখছেন। এখানে আসেন, এই ফাদ, আপনি এখানে আসেন তো, এক কথা একবার বলবো একবারই শুনবেন। সারা বছর খালি আমি এটাই করে যাবো, মনে আছে আমাকে নিয়ে এসে রেখে দিয়েছেন, 1 বছর ধরে আমি শিখাইয়ে যাবো। এখান থেকে তাহলে কি আসে দেখেন, আমরা এখান থেকে সবকিছু চাইলে পরিবর্তন করতে পারি। এই কোনটা কাজটা পরিবর্তন করব, এখানে দেখেন টাইটেল আছে, এখানে দেখা যাচ্ছে পদ্মা তো ফ্যান বন্ধ না গেলে কি হবে, ওইটা তো আসমানে চলে যাচ্ছে। ফাঁকা ফাঁকা হয়ে বসেন, সামনে আসেন, ফাঁকা ফাঁকা হয়ে বসেন, জড়ো করে হয়ে বসার দরকার নাই, আমি মনে করি পদ্মা আকাশে চলে যাচ্ছে। আজকে পদ্মার ব্যবস্থা করতে হবে, না হলে হবে না, আমি কল দিচ্ছি ক্লাস শেষ করে যাবে। এখানে দেখেন সুন্দর বোঝা যাচ্ছে আপনার, হ্যাঁ ওইখানে পর্দাটা বড় হলে সব ঠিক হয়ে যাবে না, আমি দেখছি, থামেন।
আমার তো মোবাইলে আমি রেকর্ডিং করছি, তো এখান থেকে আর হবে না। আগে আমরা ক্লাসটা শেষ করি। এই দেখেন কন্টাক্ট আছে তাই না? আমি এখানে যখন পার্সোনাল কোনো কিছু হবে, মনে করেন আমি সার্ভিস প্রোভাইডার, তাহলে আমি কি দিব? কন্ট্যাক্ট মি, তাই না? আমি একটু পরিবর্তন করেছি, এখানে দেখেন পরিবর্তনটা হয়েছে। পরিবর্তন হইলে এখানে আমি চাইলে একটা লিঙ্ক অ্যাড করতে পারি। আমি আমাদের এই ওয়েবসাইটটায় যাব, ঠিক আছে? ওয়েবসাইটে আমি যে কোনো একটা পেজের লিঙ্ক, এখানে কন্ট্যাক্ট পেজের মাই অ্যাকাউন্ট পেজের আমি ওপেন করি না, যে কোনো একটা অ্যাকাউন্ট পেজের লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেবো। এই যে অ্যাবাউট পেজের মনে করে আমি লিঙ্ক অ্যাড করে দেবো। লিঙ্ক অ্যাড করার জন্য কি করতে হবে? এই যে এখান থেকে এটা সিলেক্টেড করে নিতে হবে, ঠিক আছে? দেখেন আমি ওয়েবসাইটে গেলাম, এই যে এখান থেকে এটা সিলেক্টেড করে দিলাম। এটাকে কি বলে বলেন দেখি, কি একজন পারেন নাকি? ডোমেইন না, এই যে আমি লিঙ্ক অ্যাড করলাম, এটাকে কি বলে এক কথায়? ওয়েবসাইটের ভিতরে যদি কোনো লিঙ্ক তৈরি করা, ওটাকে কি বলে? ইন্টারনাল লিঙ্ক। মনে নাই? দেখেন বাড়িতে যাওয়ার পরে একটু মনোযোগ থাকে না। দেখেন আমি এই কন্ট্যাক্ট মির সাথে আমি একটা লিঙ্ক অ্যাড করেছি, অ্যাবাউট আছে লিঙ্ক, ঠিক আছে? এই যে এখানে দেওয়ার পরে কি ডাইনামিক ট্যাগ, এখানে কি লিঙ্ক অপশন। এখানে দেখেন আমি নতুন, আপনারা দেখবেন যে দারাজে কোনো লিঙ্কে, যে কোনো ওয়েবসাইটে কোনো লিঙ্কে ক্লিক দিলে এই যে নিউ উইন্ডোতে ওপেন হয়। আগে ছিল কই পেজে চলে আসছে, কিন্তু এখন কিন্তু নতুন উইন্ডো নিয়ে ওপেন হয়। এটা আবার মানে দেখায় একটু, না হলে তখন আবার বুঝবেন কোথায় কি সিস্টেম আমি দেখাচ্ছি। আমরা ফাইবারে যাই, ফাইবারে গেলে আমি সহজে দেখাইতে পারবো। এগুলা দেখেন লরি ইপজম, ঠিক আছে? এগুলো সম্ভবত পর্তুগিজ কি ফ্রান্স ভাষায় কোনো কিছু লেখা আছে, ঠিক আছে? এটা তো বুঝতে পারবো না, তাহলে আমরা কি করতে হবে? হো উইয়ার, তাহলে হো আই এম হবে এখানে। আমি দেখি সব পরিবর্তন করবো। ফাইবার তো লোডই নেয় না। অ্যামাজনটা চলে এসে ফাইবারে কোনো ইস্যুর কারণে আসেনি। এখানে একটা ক্লিক দিন, এখানে ক্লিক দিলে অ্যামাজনের সিস্টেমটা করেছে নাকি দেখি। অ্যামাজনের সিস্টেমটা নাই, অ্যামাজনে এক পেজের ভিতরে সবকিছু আসছে, কিন্তু ওইটা মেবি দারাজে দেখে আছে নাকি। ফাইবার আসলে সবথেকে ভালো হইতো। এই যে ফাইবারটা আসছে, ফাইবার থেকে দেখেন আমি একটা যে কিছু ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ, কালকে অনেকে সাক্ষ্য না দিয়ে বের হয়ে চলে গেছেন। আপনাদের আর বুলি বোঝানি সম্ভব না। জামান মনে থাক বা না থাক, আপনারা সাক্ষ্য দিয়ে যাবেন। এই যে দেখেন এখানে ক্লিক দেন, এই যে দেখেন ফাইবারে আমি এটাতে ক্লিক দিছি, এখানে দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে, দেখেছেন? আপনি যতগুলো পেজে যাবেন সব আলাদা আলাদা ট্যাবে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আমি এটাই ক্লিক দিয়ে দেখেন, এই যে এখানে দেখেন ওপেন হচ্ছে আরেকটা, দেখেছেন? এটা কি নই উইন্ডোতে এটা ওপেন হচ্ছে, ঠিক আছে? এই হলো ধরেন সিস্টেম। আমাদের এত ওয়েবসাইট লোড নিলে আর কাজই দেখাতে পারবো না। আমি সবগুলো ক্লোজ করে দিলাম। তাহলে আমি এখানে কি কমান্ড দিলাম? যে অবশ্যই এটা কি ওপেন নিউ উইন্ডোতে যাবে। এটার কাজ আমাদের শেষ, এটার কাজও শেষ। আমি এটা পাবলিশ করি, আপাতত পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে এখানে দেখেন আমি যদি আবার এখান থেকে স্টাইলে যাই, স্টাইলে দেখেন আমি টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারবো চাইলে। টাইপোগ্রাফি এখানে কি আছে, ডিফল্ট রাখা হয়েছে। মেবি এটা কালার প্রাইমারি সেকেন্ডারি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা কি হবে দেখেন, সাইজ ছোট বড় করতে পারবেন, তাই না? ওয়াইড, ট্রান্সফর্ম, এখানে সবগুলো লাগে না। লাইন হাইট এটা আমাদের কোনো কাজে আসবে না। লেটার স্পেসিং দেখেন, লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। ওয়ার্ড স্পেসিং দেখেন একটু দূরে সরাইয়ে দিলাম, উপরে দেখা যায় না? নিচে দেখাচ্ছি না, উপরে দেখেন। আপনি কন্টেন্ট মির দিকে তাকায় থাকেন, ওখানে তাকায় থাকেন, তাহলে দেখতে পারবেন। এখান থেকে দেখেন ওয়ার্ড স্পেসিং ব্যবহার করা যাচ্ছে, এখান থেকে লেটার স্পেসিং,
এখান থেকে লাইন হাইট কত বড় নেবেন, ঠিক আছে, আমি একটু বড় পেরিয়ে নিলাম, লেখাটা যেহেতু এটা থাকবে। এরপরে কি ডেকোরেশন, আন্ডারলাইন ব্যবহার করবেন, ওভারলাইন ব্যবহার করবেন, আন্ডারলাইন আমাদের লাগবে না, ডেকোরেশনের কোনো কাজ নেই। স্টাইলে যান, নরমাল, ইটালিক, আমি ইটালিক করে দিলাম। ডিফল্ট, নরমাল, ডিফল্ট আর নরমাল দুটো একই জিনিস, ঠিক আছে। ট্রান্সফর্ম কি, আপার কেস লোয়ার কেস, মানে কি এটা ট্রান্সফর্ম করবেন কি আপার কেস, বড় হাত থেকে বড় হাতের লেখা থেকে ছোট হাতে, ছোট হাতের থেকে বড় হাতে, এটা ঠিক আছে। আপার কেস আর লোয়ার কেস বলছে এটা বোঝায়। তারপরে দেখেন কতটুকু নেবেন, থিন 500 400 নরমাল, আমরা যেহেতু বোল্ড আমাদের আছে, এখান থেকে এটা কি সাইজটা দেখেন পরিবর্তন হচ্ছে। এরপরে অ্যাডভান্স আসেন, অ্যাডভান্সটা সম্ভবত মাইক, এই যে মার্জিনটা আমাদের এখানে লাগবে না, প্যাডিংটা কাজে লাগে, যে নিচ দিয়ে আর একটা লাইন থাকে প্যাডিং দেওয়া, মানে নিচে কতটুকু যাবে উপরে কতটুকু যাবে, বুঝাতে পারলাম। তারপরে ওয়াইড, তারপরে কি অর্ডার, এখানে অনেক কিছু আছে এগুলা, যেগুলো আমাদের কিছুটা কাজে আসবে কিছুটা কাজে আসবে না। কিন্তু আমরা জাস্ট এটা কেন শিখছি জানেন, এটা আমাদের কোনো কাজে আসবে না, আমরা হুদাই শিখছি। তারপরে শিখছি ব্যাস, যদি কোনো সময় আমাদেরকে বলে, আমরা বড় কোনো পরিবর্তনে কখনোই যাব না। বড় পরিবর্তন করার জন্য কারা আছে, ওয়েব ডিজাইন যারা করে তারা আছে, ওয়েব ডেভেলপার যারা তারা আছে। আমরা হচ্ছে এসইও এক্সপার্ট, আমরা বিভিন্ন টুলস নিয়ে কাজ করব, প্লাগইন নিয়ে কাজ করব। এখান থেকে দেখেন বর্ডার, এখান থেকে বর্ডার দেওয়া যায় ডিফল্ট, নান, সলিড, একটা বর্ডার দেখেন তৈরি হয়েছে, বর্ডার তো ভালো লাগবে না। হোবারে গেলে দেখেন এখান থেকে হোবারে, বর্ডারে থেকে যখন হোবারে যাচ্ছেন তখন এখানে দেখেন একটা অপশন আসছে, বর্ডার কালারটা কি ব্যবহার করবেন। এখানে যদি কালার দিয়ে দেখেন একটা নীল কালার চলে আসছে, আমাদের কি বর্ডারটা দরকার নেই, আমরা নর্মাল রাখি, সলিড মলিড না ডিফল্ট করে দিলাম, ঠিক আছে। ট্রান্সফর্মটা আপনাদের দেখাইলাম যে কিভাবে করে, রোড, অফসেট, স্কেল, এটা কি দেখি চলেন। রোড বলতে গেলে কি বাঁকায়নি, তাই না, রোটেট করা। অফসেটটা কি, যদি এখানে একটু টান দেন দেখেন কি আছে, বুঝতে পারছেন। এইভাবে আপনি যাতে একদিনে বুঝবেন না, নিজেরা যখন করবেন তখন এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। কিন্তু আপনারা তো যে ফাঁকিবাজ, 3D রোটেট, এখানে দেখেন আমি রোড বলতে কি যা বললাম তাই, ঠিক আছে, ওকে। এরপরে কি আসে, ভার্টিক্যাল, আমার ভার্টিক্যাল আর হরিজন্টাল। ভার্টিক্যাল কি, ভার্টিক্যাল লেখাটা এখানে উল্টায় গেছে, যদি হরিজন্টালে দিই, এটার ভার্টিক্যাল আর হরিজন্টাল আলাদা, কিন্তু ইউটিউবে ফেসবুকের ভার্টিক্যালটা আলাদা, হরিজন্টালটা আলাদা, ঠিক আছে। যে যখন ক্লাস নেবে সোশ্যাল মিডিয়া তখন আমি বলবো। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে যান, এই লেখার নিচে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, গ্রেডিয়েন্ট, দেখেন লোকেশন, কি গরমে এমন হচ্ছে নাকি, গরমে দিলে তো কথা এই যে পদ্মাতে উড়ে যাবেন আবার আকাশে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, দেখায় আর 2 মিনিট কষ্ট করেন। বর্ডারটা গেল, এখান থেকে এই কাজটা কি আমরা কখনোই করতে যাব না, আমরা কি বলবো ভাইয়ারকে, যে এটা তো আমার কাজ না, এটা হচ্ছে ডিজাইনারের কাজ, ঠিক আছে। আমরা জাস্ট শিখে রাখছি কি, যদি খুব ইমার্জেন্সি দরকার হয় জাস্ট একটু পরিবর্তন করবো, তাছাড়া কিছুই না। তাহলে কোয়ান্টেন্টের ভিতর থেকে এখানে দেখেন আমি এইটা কি, এটার নাম কি আমাদের H1 ট্যাগ, তাই না। এখানে আমরা H2 তে এটা রাখতে পারি, যা সিলেক্টেড করেন, করার পরে এটা কি এখন H1 এ, H2 ট্যাগ, এইভাবে আমরা সিলেক্টেড করতে পারি। এখান থেকে যে H1 এ রাখা আছে এটা নিশ্চিত না, ডিফল্টে আছে, এগুলো হবে। এখান থেকে এগুলো করার পরে এখানে আর কোনো কিছু আছে অ্যাড এলিমেন্ট, আপনারা দেখেন যদি পার্ট কোনো কিছু খুঁজি, মানে আমি দেখালাম, এর বাইরে অনেক কিছু আছে। কারণ এই ওয়েব ডিজাইনের এই কোর্সটা মিনিমাম 5 মাস 6 মাসের একটা কোর্স, আমি আপনাকে 2টা 3টা ক্লাসে কিভাবে সবকিছু দেখাবো, ঠিক আছে। আলাদা একটা পার্ট চ্যাপ্টারই আছে ওয়েব ডিজাইন নিয়ে। এখন থেকে আমরা কি এটা সেভ দিয়ে দিছি, হ্যাঁ আমি একটু এটা করি, একটু রিফ্রেশ করে দেখি। আমরা কন্ট্যাক্ট পেজটার নাম এটা পরিবর্তন করেছি, কন্ট্যাক্ট মি। এখন আমাদের এই নামটা পরিবর্তন করা বাদ আছে না, আমরা এই নামটা পরিবর্তন করবো, চলেন দেখে আসি। এখান থেকে আমাদের এটা পাবলিশ করে দিছে, এটা হেডিং 1 এ আছে আমাদের, এখানে খোঁজ না, আমরা একটু ব্যাকে যাই,
আমরা ওয়ার্ডপ্রেসে একসাথে 2-3টা ট্যাব এই কন্টাক্ট পেজের এই যে কুইক এডিটে ক্লিক দিব, ঠিক আছে? কন্টাক্ট কাজটা এখান থেকে সরাই দিই, দেওয়ার বদলে আমি এখান থেকে ক্রিয়েট করব কন্টাক্ট মি। এখানে কি আছে? কন্টাক্ট মি দিয়ে এখানে আপডেট দিয়ে দিব। এই যে এখানে দেখেন পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? কন্টাক্ট নিয়ে পরিবর্তন হয়, কন্টাক্ট নিয়ে এখন যাই, এই যে দেখেন এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করছিলাম না কন্টাক্ট মির সাথে, কন্টাক্ট মির সাথে আমি একটা লিঙ্ক অ্যাড করছিলাম, তা আমি এখানে ক্লিক দিয়ে দেখি যায় নাকি। কোথায় যাবে? অ্যাবাউটে, তাই না? ক্লিক দিলাম, দেখেন অ্যাবাউট পেজে নিয়ে আসবে, দেখেন আমাকে অ্যাবাউট পেজে নিয়ে এসে এখানে কিন্তু লিঙ্ক অ্যাড করা যাবে না, মাউস পয়েন্টার রাখছেন তখন দেখেন এটা একটা সার্কেলের মতো নিয়ে নিচ্ছে। এই যে দেখেন, এখন দেখেন, দেখেছেন? তার মানে কি একটা লিঙ্ক অ্যাড করা আছে। আপনি চাইলে একটা এই যে এইভাবে বাটন অ্যাড করতে পারেন কালার দিয়ে দিয়ে, এই যে এইভাবে এগুলো কি বলে বাটন অ্যাড করেছে, ঠিক আছে? এই ধরেন আমাদের প্রথম স্টেপ গেল। আচ্ছা ফ্যানটা একটু দেন, আবার তারপরে সেকেন্ড স্টেপ দেখাই, আরেকটা অপশন দেখাই, তাহলে যেন আপনাদের বুঝতে পারেন। কোন লিঙ্কটা এটা তো আমরা তো ব্যাক এন্ডে কাজ করেছি ওয়েবসাইটে, শপের ব্যাকএন্ডে আমরা দেখছি ফ্রন্ট এন্ডে। আমরা কাজ করেছি কোথায়? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পরে ওইখানে যা আমরা করেছি, তাই না? তাহলে আপনি কোথায় পাবেন? বুঝাতে পারলাম? আপনি কাজ করেছেন ব্যাক এন্ডে, আপনি ফ্রন্টে ভিতরে তো পাওয়া যাবেন, এটা হাইড হয়ে থাকবে। ওয়েবসাইটের ভিতরে হাজার হাজার কোডিং আছে, আপনারা কি দেখতে পারেন? দেখতে পারেন না। এখানে যান, এখানে যাওয়ার পরে রাইট ক্লিক দেন, যে কোনো ওয়েবসাইটের কোডিং দেখার জন্য কি করবেন দেখেন, এখান থেকে রাইট ক্লিক দিবেন মাউসের, ওয়েবসাইটে যাওয়ার পরে রাইট ক্লিক দেওয়ার পরে যেখানে ইন্সপেক্ট আছে না, এই ইন্সপেক্টে ক্লিক দেন, দেখেন এখানে কত হাজার কোড আছে, কিন্তু আপনি কি জানেন কোথায় কোন কোড আছে? এই যে দেখেন লেআউট কিভাবে করেছে, কম্পিটিউট কিভাবে করেছে, ইভেন্ট লাইসেন্স, মেবি এটা জাভা স্ক্রিপ্ট আর পিএইচপি দিয়ে করা, সবচাইতে সহজ ল্যাঙ্গুয়েজ আর কি। এই যে দেখেন লিখে দিছে স্কিমা ওয়াজি ওয়েব পেজ আইটেম স্কোপ ক্লাস, দেখেন এখানে দিয়ে দিছে সব কিছু, এখানে লেখা আছে হেডার ক্লাস, সাইট হেডার, অ্যাক্ট, প্রাইমারি, সাবমেনু, অ্যানিমেশন, স্লাইড, এগুলো আছে কোডিং এর কাজ। জাহিদুল কি করেন আপনি? এখান থেকে এটা দেখেন, এখানে অনেক কিছু আছে, কে ফেস, কে আপ, এখানে অনেক কিছু পাবেন। দেখেন কোথায় কি ডকুমেন্ট রাখা আছে, এগুলা কি ফোল্ডার আকারে আপলোড করা আছে, এগুলা গুগল ডক্সে ফোল্ডার তৈরি করেছে, যে ফোল্ডার উনি ফোল্ডার তৈরি করে সব ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপলোড করা আছে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? এ হইলো আমার হচ্ছে সিস্টেমটা। এখান থেকে এই যে সম্পূর্ণ সিস্টেমটা কভার করা যায় আপনাদের। এখন এই যে আপনাদের এই ধরনের প্রশ্ন হুট করে করতে পারে, প্রশ্নটা হতে পারে যে আমরা এখন কোন পেজে আছি, কোথায় আছি, বলতে পারে যে আপনি কোডিংটা বের করে দেখান, অথবা বলতে পারে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশনটা বের করে দেখান। তবে আপনাদের ওইগুলো পরে দেখাবো, এখন ওইটা মাথার ভিতরে দিচ্ছি না। এখান থেকে আপনারা যে কোনো কোড ফাইন্ড করার জন্য কি কন্ট্রোল এফ দিলে ওইটা ফাইন্ড করে বের করতে পারবেন। আবার এখানে উপরে রাখেন, এখানে কনসোল আছে, সোর্স আছে, নেটওয়ার্ক আছে, পারফরমেন্স আছে, অনেক কিছু আছে। আমাদের পারফরমেন্সটা মোটামুটি ভালো। আমি কত সেকেন্ড বলছিলাম? 3 সেকেন্ড, কিন্তু আমাদের ওয়েবসাইট লোডিং স্পিড কত দেখেছেন? 2.21 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ডের আগে এটা লোড নিয়ে নেয় যদি নেটওয়ার্ক ঠিক থাকে। এখান থেকে দেখেন সিএসএস, জেএস থেকে জাভা স্ক্রিপ্ট, সিএস কে ডিজাইনের জন্য যেটা ব্যবহার করা হয়, অনেক কিছু আছে, ঠিক আছে? এখন
এখান থেকে তাহলে এখন কি আসে? আচ্ছা ফ্যানটা একটা অফ করেন, একটা পার্ট আপনাদের দেখাই দিই, নাহলে ক্লাস টাইমটা অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি মনে হয় 30 মিনিট পার হয়ে গেছে আমাদের রেকর্ডিংটা। কত মিনিট গেছে? 41 মিনিট অলরেডি শেষ। আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কখনো কোডিং ওয়েবসাইট হলে তো হাত দিবেনই না। যদি ফ্রি ওয়েবসাইট হয়, ফ্রিতে ওয়েবসাইট নাই বাইরে, যদি ওয়ার্ডপ্রেস হয় জাস্ট এতটুকু পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করবেন, এর বাইরে বেশিতে যাবেন না, কারণ সাইট যদি ডাউন হয়ে যায় তখন বাইরে কিন্তু আপনাকে ধরবে। আর একটা ওয়েবসাইটে একটা বাইরে 2 লাখ 3 লাখ ডলার খরচ করা আছে, মিনিমাম মনে করেন যে 50,000 60,000 ডলার খরচ করা আছে, এই খরচ কিন্তু আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি এসিও পারপাসে হয়, আমি দেখাই দেব প্লাগইন ব্যবহার করি, ওই ওয়েতে করবেন, কিন্তু অ্যাডভান্স কোনো কিছু করতে যাবেন না। তাহলে বাইচান্স ওয়েবসাইট ডাউন হলে কোনো কিছু হয়ে গেলে দায়ভার কিন্তু আপনাকে নেওয়া লাগবে। ও কিন্তু আপনার নামে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে কেস দিয়ে দেবে। আবার আপনিও চাইলে বাইরের নামে দিতে পারবেন, যদি আপনি পেমেন্ট না করে, আপনি কি কাজের ডকুমেন্টগুলো নিছেন যেগুলো নিছেন, আপনি এখান থেকে সাইবার ক্রাইমে কেস দিয়ে দিবেন, ওই দেশের পুলিশ ওকে আটক করবে। ঠিক আছে? আর আর যদি অর্ডার যদি ফাইবারের মাধ্যমে পান, তাহলে দুইজনের রিস্কে থাকতেন। একটু এমন তেমন হলে ফাইবারে আপনাদের ছাড় দিবে না। ফাইবার হোক আর আপওয়ার্ক হোক, ঠিক আছে, খুব ডেঞ্জারাস মার্কেট প্লেস। আপনার প্রোফাইল তো খাবে, আপনার লাইফও খাই নিতে পারে। ফাইবারে কিন্তু অনেক সুবিধা আছে, ওরা আপনাকে $1,000 $2,000 টাকা ধার দিবে, বিনিময়ে কিন্তু আবার 50-50 আপনাকে দেওয়া লাগবে। 1,000 নিলে 1,500 দেওয়া লাগবে, 2,000 নিলে 2,500 দেওয়া লাগবে, 2,700। হ্যাঁ, আপনি নিতে পারবেন। অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে যারা এইভাবে ধার নিয়ে এটা করিস, কিন্তু হজম করতে পারেনি কেউ। কারণ ফাইবারে কি আমরা অরিজিনাল ইউনাইটি কার্ড দিয়ে করছি না সবকিছু, আপনাদের কি বলেছি সবকিছু অরিজিনাল হবে, ভুল যেন না হয়। আপনি যাবেন কোথায়? ছাড় নাই, সাইবার ক্রাইমে কেস হয়ে যাবে। আবার আমি কি বলেছি যে অ্যাকাউন্টে করবো অরিজিনাল ছবি আপলোড দিব, অরিজিনাল ছবি দিলে আর কিছু লাগে দুনিয়াতে? আর ফাইবারের যে ট্র্যাকিং সিস্টেমটা আছে, আপনি মোবাইল নিয়ে কোথায় কোথায় মোবাইলে আপনি চেঞ্জ করে দেওয়া লাগবে, তারপর হয়তো একটু সেফটি থাকতে পারবেন। আর আইফোন ব্যবহার করলে তো অনেক সমস্যা হবে, আইফোনে তো সিকিউরিটি হাই, সিকিউরিটি হাই। আবার আপনি যদি কোনো অন্যায় করেন, সিকিউরিটি আবার সহজ, 1 মিনিট আপনাকে বের করে করা। যাই হোক, এখান থেকে আমি আরেকটা পেজ আপনাদের অপটিমাইজ করে দেখাই, অনেক গরম। হোম হোম পেজের ভিতরে এই যে এখানে এখানে গেছিলাম আমরা, ইজেট উইথ এলিমেন্টর, আমরা এটাও নিব না এটাও নিব না, আমরা কি দিয়ে এডিট করব? এলিমেন্টর দিয়ে। তো এটাই করি, দেখি আরেকটা পেজ আমরা করতে পারি নাকি। এলিমেন্টরটা কি? এলিমেন্টরটা হচ্ছে পেজ ডিজাইনের একটা টুলস। ওই যে ফাঁকা ফাঁকা হয়ে বসেন, সামনে এসে বসেন, একসাথে সবাই বসি এইভাবে গরমের ভিতরে কষ্ট করে কোনো মানে হয়? এখানে দেখেন এই যে কন্টেন্ট পেজ, যা কন্টেন্ট পেজ, ঠিক আছে, এই যে এখানে দেখেন এই লেখাগুলো আমি পড়তে পারছি, আমি যে লেখাগুলো পড়তে পারছি না, আমি একটু কন্টেন্ট কোথা থেকে ধার করে নিয়ে আসি, আমি অ্যামাজন থেকে একটু কন্টেন্ট ধার করে নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমি অ্যামাজন থেকে যে কন্টেন্টটা নিব, এই কন্টেন্টটা কি হবে? কপি কন্টেন্ট, তাই না? এটা যদি আমার ওয়েবসাইটে দিই, তাহলে ওয়েবসাইট কি খাবে? প্লান্টি খাবে, ঠিক আছে। আমরা এটা ব্যবহার করব না, জাস্ট আমার প্র্যাকটিস পারপাসে, আমাদের ফ্রি ওয়েবসাইট তাই দেখাচ্ছি। ওকে, মনে করেন এইটাই আমি ব্যবহার করি, এখানে দিলাম, দেওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে এখানে ছিলাম। না মানে বুঝলাম না, বলেন। না না, অ্যামাজন থেকে জাস্ট কন্টেন্টটা এখন কপি করে নিলাম আর কি, কন্টেন্ট এখন লিখতে পারছি না তাই কপি করে নিলাম। এখান থেকে নেওয়ার পরে এই যে এখানে আমরা কন্টেন্টে পেস্ট করে দিব। হ্যাঁ, দেখেন কি অবস্থা, সব চলে আসে মনে হয়। আবার আমাদের ব্যাকে যাওয়া লাগবে।
আবার ব্যাকে যা লাগবে, এই হলো সমস্যা। এডিট উইথ হোম পেজটা করে এখানে এডিট উইথ এলিমেন্টাল, এখান থেকে একটু এখান থেকে দেখেন, এখান থেকে গ্রিড, এখান থেকে আমরা এই যে এখানে একটু কোনো এই যে এখানে নিচে আমি একটু পরিবর্তন করতে চাইছিলাম। আমি এখান থেকে আগে ব্যাক স্পেস দিয়ে এটা সরাই দিই। আমাদের যে কন্টেন্টটা ছিল অনেক কিছু এখানে চলে আসছে। আমরা ম্যানুয়াল ভাবে লিখি 20% অফ অন ট্যাঙ্ক। এটা আবার কি ট্যাঙ্ক টপ বলতে কি বোঝায়? এটা কি বিক্রি করছে আমি জানি না, জায়গাটা কিছু লিখে দিই। আমি একটা লাইন লিখি আর কি, ঠিক আছে, বিইএসটি আর মন মতো লিখি, আর মনের মতো একটা কিছু লিখে আর কি আপাতত। বাইরে আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, ঠিক আছে। কি দিয়ে দেয় বলেন দেখি? এখানে দেখেন, আমরা জাস্ট দেখেন, আমরা এই যে আমি যেখানে এখানে একটা জিনিস ব্যবহার করেছি, ঠিক আছে, ভাইয়ের আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, অথবা যদি আপনাকে লিখতে বলে আপনি চ্যাটজিপিটির হেল্প নিয়ে হিউম্যান টাচ দিবেন, ডাইরেক্ট বসায় দিলে কিন্তু কপিরাইট চলে আসবে, এবং ওটা আসবে কি রিটেন, ওই ওরা যখন ওয়েবসাইটটা গুগল যখন ক্রল করবে তখন ওইটা গুগলের এটা স্পাই এটা দেখতে পারবে যে আপনার হচ্ছে এটা নিচেন হচ্ছে চ্যাটজিপিটি থেকে, ঠিক আছে। এই জন্য কন্টেন্ট সবসময় হিউম্যান রাইট হওয়া লাগবে। চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন, জাস্ট হুবহু কপি পেস্ট করে দিলে কিন্তু ওইটা ওইটা কপিরাইট ইতে আসবে। হ্যাঁ, স্যাটিসফিকেশন, ঠিক আছে। এখানে দেওয়ার পর এখানে দেখেন তো এখানে একটা এই মাথাটাতে কি কোনো কাজ আসে না, তাহলে আমাদের এটা শেষ। আমি কি বলেছি, যতটুকু কাজ করবেন অল্প অল্পের পরিবর্তন করবেন আর পাবলিশ করে দিবেন, যেন কি ওয়েবসাইটে একবারে দেখেন তো স্যাটিসফিকেশন হয়েছে নাকি বানান লেখা। এখন এখানে একটু দেখেন নিচে এটার নাম কি বাটন, তাই না? এই বাটনের এখানে ক্লিক দিলে কি কি আসে? বাটন আইডি, আইকন, এখানে বাটন আইকন আছে দেখেন। এখানে বাটনের সাথে একটা লিংক আবার অ্যাড করা যায়, এখানে লিংক অ্যাড করা আছে দেখেছেন। আমি যখন মাউস পয়েন্ট রাখছি তখন এটা কি কালো হয়ে যাচ্ছে না? ঠিক আছে, এখানে কি এই বাটনটা কি আছে স্বপ্ন, আমি এখান থেকে এটা পরিবর্তন করতে পারি। স্বপ্নের পরিবর্তে এখানে আমি কি বায়না দিতে পারি না, বুক নাও দিতে পারি না। এখানে জাস্ট এই এতটুকু যদি পরিবর্তন করা লাগে আপনারা পরিবর্তন করেন। এখানে একটা লিংক অ্যাড করতে পারি, লিংক অ্যাড করে কি আবার দেখেন লিখবে। দেখেন এখানে জাস্ট আপনারা নিজেরা যখন চেষ্টা করবেন এখান থেকে এটা ডিলিট করবেন, এখান থেকে একটা লিংক অ্যাড করবেন, এখানে আইকনের কালার দিবেন, এখানে দেখেন অ্যারো, অ্যাংরি, অনেক কিছু এখানে দেওয়া আছে ফ্রিতে আইকনের ইগুলা। তা আমাদের যে আইকনটা আছে ওটাই থাক। আর এই স্বপ্নাম অ্যাকাউন্টটা দেখবেন সব ওয়েবসাইটে সেম, হয়তো কালারটা জাস্ট পরিবর্তন করে ওরা, তাই বাটন আইডি
বলছে কনভার্ট ভিজিটর ইনটু কাস্টমার, আপগ্রেড নাও, গেট কল অ্যাকশন উইগেট। আমার এটা দরকার নাই। আমরা কি এখানেও আমরা পরিবর্তন করতে পারি। এখানে দেখেন এই কলমে দেওয়ার পরে এই কলম সাইনটার পর দেওয়ার পরে যেটা পরিবর্তন করব ওইটা এনাবল হবে, ঠিক আছে। এরপর এখানে স্টাইল আছে, স্টাইলের ভিতর থেকে আপনি চাইলে অনেক কিছু টেক্সট কালার গুলো পরিবর্তন করতে পারবেন। টেক্সট কালার এখান থেকে আমি দেখেন লাল কালার দিয়ে দিলাম। এখান থেকে কোন পাশে নেবেন, রাইটে, মিডিলে, সেন্টারে। আমি এটা সেন্টারে নিলাম। আপনি চাইলে হবারও ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে কি কালার ব্যবহার করবেন, এখানে দেখেন লাল কালার আছে, আমি ব্যাকগ্রাউন্ডে কি লাল কালার দিব নাকি। এভাবে আপনারা সব কিছু একে একে পরিবর্তন করতে পারবেন। লোকেশন, তাহলে কন্টেন্টের কাজ হচ্ছে কন্টেন্টটা টাইপ করা, আর স্টাইলের আর অ্যাডভান্সের কাজ কি, এটা আরো সুন্দরভাবে উপস্থাপন করা, তাই না। আর এখান থেকে কন্টেন্টে কি জাস্ট কন্টেন্ট অ্যাড করব আর লিংক অ্যাড করব। স্টাইলে ফন্ট সাইজ, স্পেসিং, আপার কেস, লোয়ার কেস, হোভার, যা কিছু লাগে, সেকেন্ড কালার টাইপ, বর্ডার টাইপ, প্যাডিং, সব কিছু আমরা কি পরিবর্তন করতে পারি। স্টাইলে যাওয়ার পরে অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে কি মার্জিন দিতে পারি, প্যাডিং, এখানে দেখেন প্যাডিং দিতে পারি, উপরে নিচে করতে পারি, অ্যালাইন শার্প। এই আর কি আপনাদের মোটামুটি আর কি একটা ধারণা আর কি ওয়েবসাইটটা কিভাবে করে। কারণ আমি একটা কথা প্রথমেই বলেছি যে এটা হচ্ছে, আমি একটা কথা বলেছি কি, ওয়েব ডিজাইন একটা লং টার্ম ক্লাসের প্রসেসের বিষয়। আমি আপনাকে 2টা ক্লাস তার 2 দিন 3 দিন ক্লাস নিচ্ছি আজকে, এটার পরে দেখাচ্ছি কম বেশি, তাই না। আমি যদি এটা শেষ করে আমারও আরো লম্বা সময় যাবে একে একে দেখাইতে হইলে। আমাদের জাস্ট এতটুকু দরকার নাই, আপনারা জাস্ট একটা আমাকে এই উপরের কন্টেন্ট পরিবর্তন করে দেখাবেন, আর এই আইকনের কালার পরিবর্তন করবেন, এখানে একটা এই কন্টেন্টের সাথে একটা লিংক অ্যাড করবেন, পূর্বে যেটা দেখালাম, আর এই স্বপ্নের সাথে একটা লিংক অ্যাড করে দেখাবেন, ঠিক আছে। আপাতত আমাদের এটা এই পর্যন্ত, দেখি আমরা একটু রিফ্রেশ করি পেজটা। রিফ্রেশ করার পরে এটা দিয়ে দিচ্ছি অ্যাবাউট। আমরা হোম পেজে ছিলাম, এটা তো আমাদের হোম পেজ, তাই না। এই যে দেখেন আমরা যখন হোম পেজ আসছে, দেখেন আমরা যেটা পরিবর্তন করেছি সেটা আছে, আবার কন্ট্যাক্ট মি পরিবর্তন করেছি। আপনি যেটা সিম্পল টাস্কগুলো পরিবর্তন করে আমাকে দেখাবেন ওয়েবসাইট তৈরি করার পরে। আপাতত ক্লাস এই পর্যন্ত আজকে শেষ, আল্লাহ যদি বাসায়, কালকে নতুন টপিক ধরবো। একটার আগে কারো ছুটি হবে না, কেউ কোনো অজুহাত দিবেন না, সবাই সবার মতো কম্পিউটার নিয়ে সবাই প্লেস হয়ে যান, জানালা দরজা খুলে দেন, ফ্যান লাইট জ্বালাই দেন। ওকে, ধন্যবাদ সবাইকে। দেখি